জন্মাষ্টমী উপলক্ষে কিভাবে বাড়িতে গোপালের পুজো করবেন, শ্রীকৃষ্ণের পূজা করবেন, সেই পদ্ধতি কিছুটা আলোচনা করব, যাতে সবাই বাড়িতে নিজের মতো করে শ্রীকৃষ্ণের বা গোপালের পুজো করে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন। প্রধানত জন্মাষ্টমীর পুজো মধ্যরাত্রিতে হয়ে থাকে। দিনের বেলা জন্মাষ্টমীর দিন যদি কেউ পুজো করেন তো স্নান করে শুদ্ধ হয়ে গোপালের সেবা বা নিত্য পুজো বিধি করতে পারেন। এছাড়াও সন্ধেবেলায় পুজো করলেও, স্নান না করলেও শুদ্ধ হয়ে অবশ্যই পরিষ্কার ধুতি, উড়নি এইসব পরে বা মেয়েরা শাড়ি পরে গোপালের পুজো করবেন। শুদ্ধ হয়ে অবশ্যই গোপাল পুজো করতে হবে, সারাদিন উপোস থাকতে হবে। গোপালের পুজো না হওয়া অবধি কোনো অন্ন বা জল স্পর্শ করা যাবে না। একান্ত যদি কেউ না পারেন সেক্ষেত্রে কিছুটা শরবত খেয়ে থাকতে পারেন। আর আগের দিন অবশ্যই নিরামিষ ভোজন করবেন। জন্মাষ্টমীর বিশেষ পুজোতে অবশ্যই গোপাল ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে আসনে বসিয়ে পুজো করবেন। বাড়িতে গোপাল রাখলে অবশ্যই ভগবত গীতা এবং ময়ূরের পালক রাখবেন। ময়ূরের পালক গোপালের অতি প্রিয়। গোপাল ঠাকুরের ভোগের মধ্যে সব রকম ফলমূল দিতে পারেন, মিষ্টান্ন দিতে পারেন। এছাড়া যদি ভোগ দেওয়ার ইচ্ছা হয় তো আপনারা গোবিন্দভোগ চালের ভোগ দিতে পারেন। এছাড়াও তালের বড়া, লুচি, সুজি এগুলো অবশ্যই দিতে পারেন। তুলসী হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ শ্রীকৃষ্ণ বা গোপাল পুজো বা নারায়ণ পুজোয়। মনে রাখবেন, গোপালের স্বরূপ হলো ব্রহ্মের বালক ভাবের সাক্ষাৎ প্রকাশ। তাই বাচ্চারা যা ভালোবাসে তাই গোপাল পুজোয় নিবেদিত হয়। পুজো করতে হলে প্রথমেই আসনে বসবেন শুদ্ধ হয়ে। ওম বিষ্ণু মন্ত্রে 3 বার আচমন করে নেবেন। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবী চক্ষুরাততং ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যস্মলেত পুণ্ডরীকাক্ষং সব্বাজ্যাভ্যন্তরের সূচি। এইভাবে বিষ্ণু স্মরণ করে নেবেন। তারপর জলে শুদ্ধি করবেন। জলের ওপর ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রে জলটাকে শোধন করে নেবেন। জল শোধন করার পর আসন শোধন করতে হবে। আসনকে হাত দিয়ে ধরে ওম অশ্ব আসনোপবেশন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসনোপবেশনে বিনিয়োগ। তারপরে হাত জোর করে বলবেন, পৃথিবী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিশ্বনাধৃতা তঞ্চ ধারে মাং নিত্যং পবিত্রং কুরুচ আসনম। এইভাবে আসন শুদ্ধি, জলশুদ্ধি করে নিতে পারেন। করে নেওয়ার পর গুরুকে প্রণাম করবেন। একটা পুষ্প নিয়ে গুরুর পুজো করবেন। এতে গন্ধপুষ্পে সশক্তি শ্রী গুরবে নমঃ। এরপর পঞ্চদেবতার একে একে গন্ধপুষ্পে পুজো করে নেবেন। ওম গং গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে। ওম গং গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে। ওম নমঃ শিবায় শিবায় নমঃ, এতে গন্ধপুষ্পে। ওম হ্রিং সূর্যায় নমঃ, এতে গন্ধপুষ্পে। ওম নমঃ নারায়ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে। ওম হ্রিং জয় দুর্গায় নমঃ। সমস্ত পুজোর পূর্বে এই পঞ্চদেবতার পূজা করাটা অতীব গুরুত্বপূর্ণ। এরপর হাতে ফুল নিয়ে গোপালের ধ্যান করবেন। ধ্যান মন্ত্রটি হল ওম নবীন নিরোধ শ্যামং নীলেন্দিবর লোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণম। এই মন্ত্রে ধ্যান করার পর হৃদপদ্মে গোপালের চিন্তা করবেন, গোপালের মূর্তির চিন্তা করবেন। করার পর গোপালকে একটা কাঁসার পাত্রে বা থালায় রেখে গোপালের স্নান করাবেন। পঞ্চামৃতে গোপালের স্নান হয়ে থাকে। পঞ্চামৃত কী দিয়ে বানাতে হয় সবাই জানেন, মধু, ঘি, দুধ, দই আর জল আর একটু চিনি দিয়ে দেবেন। এই পঞ্চামৃতে
গোপালের স্নান হবে। স্নানের মন্ত্র হলো ওম যজ্ঞায় যোধরায় যজ্ঞপতয়ে মশম্ভব বায়ু গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানীয়ং জলং সমর্পয়ামি বলে গোপালের স্নান করিয়ে এবার গোপালের শৃঙ্গার করাবেন, করিয়ে আসনে বসাবেন, বস্ত্র পরিয়ে, মাথায় মুকুট, গলায় মালা দিয়ে, পুষ্প দিয়ে সাজিয়ে আসনে বসিয়ে এবার একে একে পঞ্চপ্রচার, দশপ্রচার বা ষোড়শোপচারে পুজো করতে পারেন। আমি এখানে পঞ্চপ্রচারটাই বলছি, কারোর ইচ্ছে হলে দশপ্রচারও করতে পারেন। প্রথমেই গন্ধ নেবেন, চন্দন, শ্বেত চন্দন নেবেন, নিয়ে এসো গন্ধং সমর্পয়ামি নমঃ। তারপর পুষ্প নেবেন, পুষ্পে চন্দন দিয়ে দেবেন, এসো সচন্দন গন্ধ পুষ্প সমর্পয়ামি নমঃ। এরপর ধূপ নেবেন, এসো ধূপ সমর্পয়ামি নমঃ। দীপ নিয়ে এসো দীপ সমর্পয়ামি নমঃ। এরপর নৈবেদ্য ভোগ যা আছে দিয়ে ইদং নৈবেদ্যং সমর্পয়ামি নমঃ বলে মনে মনে গোপাল ঠাকুরকে বলবেন সমস্ত গ্রহণ করতে পুজো, আর ওনার পুজো ওনার প্রসাদেই পূর্ণ করে নিতে প্রার্থনা করবেন। যা ভুল ত্রুটি ক্ষমা করতে বলবেন। একটা পুষ্প নিয়ে এবার একটা পুষ্প দিয়ে শ্রী রাধিকায় নমঃ বলে গোপালের পাশেই রাধারানীর পুজো করবেন। করার পর প্রণাম করবেন। গোপালের প্রণাম মন্ত্র হল নীলোৎপল দশ্যাম যশোদা নন্দন নন্দনম গোপিকা নয়নানন্দ গোপালং প্রণমাম্যহম বলে প্রণাম করে গোপালের নিশি পুজো সমাপ্ত করবেন। এরপর প্রণাম করার পর পুজো সমাপ্ত হলো। এরপর আপনারা উপোস ভঙ্গ করতে পারেন, করে গোপালের পঞ্চামৃতে যে স্নান করেছেন সেটা চরণামৃত হিসেবে গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ করে পরের দিনও যতক্ষণ অষ্টমী থাকে চেষ্টা করবেন নিরামিষ আহার করতে। এই হচ্ছে জন্মাষ্টমীর মোটামুটি ঘরে নিজের মতো করে আপনারা গোপালের পুজো নিজেই বাড়িতে করতে পারেন। দিয়ে এইভাবে জন্মাষ্টমীর ব্রত সমাপ্ত করতে পারেন। সম্ভব হলে গোপাল স্তোত্র পাঠ করতে পারেন। আশা করি ভালো লাগলো। জয় গুরু, জয় মা।